গাইস, আমি আজকে ফুচকা খাইতে যাচ্ছি। চলো। হঠাৎ করেই ফুচকার ক্রেভিং উঠছে পুরো রাত ৯টার দিকে। তো আমি অহনা মিলে হচ্ছে হচ্ছে ফুচকা খেতে চলে গিয়েছি। সেটা হচ্ছে যে বাবা আমাকে টাকা দিয়েছে এবং সেটা নিয়ে আমি হচ্ছে ফুচকা খেতে চলে গেলাম। আমাদের হচ্ছে ফুচকা ভালো পাওয়া যায় হচ্ছে সাত মাথায়। তো সাত মাথায় যে ভাই বোন ফুচকার দোকান আছে সেটা হচ্ছে খুবই পপুলার আর কি। সো আমরা হচ্ছে ফুচকা খাইতে চলে এসেছি। তারপর হচ্ছে ফুচকা খাওয়ার পর আম্মুর জন্য হচ্ছে পার্সেল নিয়ে আসছে আর কি, যে হচ্ছে আম্মু খাইতে পছন্দ করে আর আম্মু তো যায়নি আমাদের সাথে। হ্যালো মাই লাভলি পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ দ্যাট ইউ আর গ্রেট। আজকে ঈদের তৃতীয় দিন। এখনই আমি হচ্ছে বাহির থেকে আসলাম। আর রাতের বেলা খুব ফুচকা খাইতে ইচ্ছা করতেছিল, খুব ফুচকার ক্রেভিং উঠছিল। সো আমি আর অহর্ণা হচ্ছে চলে গেলাম। তারপর হচ্ছে এই কেবলমাত্র এখন মনে হয় 9টা বাজে। তো এখন হচ্ছে আসছি। মানে আম্মু তো খুবই ভয় পাচ্ছিল যে এত রাতে যাওয়াটা উচিত হবে না, বাট তারপরও আমরা একটু জোর করেই গেছি। এখন হচ্ছে আর কোনো এক্সকিউজ না, এখন পড়তে বসতে হবে, কারণ 21 ডেজ চ্যালেঞ্জের অলরেডি হচ্ছে বেশিরভাগ টাইম চলে গেছে। আর যদিও আমি 3 দিনটা কাউন্ট করতেছি না 21 ডেজ চ্যালেঞ্জের মধ্যে, তবুও হচ্ছে আমার পরীক্ষা যেহেতু সামনে, তো পরীক্ষার সামনে আগেই পরীক্ষার আগে আমাকে 21 ডেজ চ্যালেঞ্জটা শেষ করে দিতে হবে, কারণ অনেক দিনই তো হলো। সো এখন আমি পড়তে বসবো। স্টে টিউন গাইজ। হাই, আমি এখন পড়তে বসবো। আমি হচ্ছে মানে পড়া শুরু করেছি রাত 10টার দিকে। আমি কেন পড়তে বসতেছি? ঈদের দিনে সবার ভাবতেছে হয়তো যে ঈদের তৃতীয় দিন তারপর পড়াশোনা করতেছি। আসলে কি মানে হচ্ছে আমি যথেষ্ট গ্যাপ দিয়ে ফেলছি পুরো ঈদের আগে। আর হচ্ছে ঈদের পরে সব মিলে মনে করেন যে 6-7 দিন তো গ্যাপ দিয়ে ফেলছি আমি। সো এই 6-7 দিন কভার করা আমার জন্য অনেক টাফ, কারণ আমি 21 ডেজ চ্যালেঞ্জ নিয়েছিলাম। সো আমার 21 ডেজ চ্যালেঞ্জ বেসিক্যালি অনেকটাই খারাপ যাচ্ছে। আমি আশা করি হচ্ছে 21 ডেজ চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে, কিন্তু লাস্টের দিকে যত অন্তত ভালো ফিনিশিংটা করতে পারি সেটা আমার ইচ্ছা। এবং 21 ডেজ চ্যালেঞ্জের পরে আর পরবর্তীতে যতগুলো 21 ডেজ চ্যালেঞ্জ আমি নিব সেগুলো যেন আমি এই ভুলগুলো আমি না করি, কারণ এবার আমার কেমন জানি মানে একে তো ঈদ গেল, ঈদের মধ্যে আমার পড়া হয় নাই, কিন্তু আর রোজা সব কিছু মিলে না মানে টাইমটা আমি অ্যাডজাস্ট করতে পারছিলাম না। তার উপর দিয়ে আমার যথেষ্ট ঘুম আর ক্লান্তি, এইগুলোর জন্য আমার পড়াগুলো হয় না। সো আমি হচ্ছে যেভাবে প্ল্যান করছিলাম ওভাবে আসলে এক্সিকিউট করতে পারিনি। কিন্তু আমি হচ্ছে ভাবছি যে লাস্টের দিকে অন্তত ফিনিশিংটা আমি ভালো দেবো, এই জন্য আমি আজকে থেকে পড়াশোনা শুরু করছি। আর হলো যে আরেকটা ব্যাপার, সেটা হলো যে আমি এখান থেকে যতগুলো ভুল করছি, স্পেশালি আমি হচ্ছে কনসিস্টেন্সি মেনটেন করিনি। আর হলো যে আমার হচ্ছে ওই পড়াশোনার মধ্যে ব্রেকটা বেশি নিয়ে ফেলছি, এইগুলো আমি মেনটেন করার ট্রাই করব। আর হলো আমি ফিটনেসের প্রতি একটু জোর দেওয়ার ট্রাই করব, কারণ পড়াশোনার সাথে স্বাস্থ্যের একটা সম্পর্ক আছে। তো স্বাস্থ্য যদি ভালো থাকে, মন যদি ভালো থাকে, তাহলে পড়াশোনা ভালো হয়। সো আমি এটা ঠিক করার ট্রাই করবো। কালকে আমি হচ্ছে ভাবছি যে সকাল সকাল বের হয়ে আমি একটু জগিং জগিং তো করা পসিবল না, একটু হাঁটবো আর একটু ফ্রেশ বাতাস আমার মানে একটু নিব, তাহলে দেখা যাবে আমার পড়তে মন যাবে। সকালবেলা আমার দেখা যায় যে পড়া হয় না, আমার ভালো লাগে না পড়তে, তো এরকম সমস্যা হয়। সো আশা করি এগুলো ঠিক হয়ে যাবে। সো পড়তে বসে চলো। তো কথা মতো আমি পড়তে বসে গেলাম। আমি পড়তেছিলাম ব্যাংক ম্যাথ, এবং ব্যাংক ম্যাথটা আমি হচ্ছে যখন পড়াশোনা ছাড়ছি ঠিক তখনই হচ্ছে আমি ব্যাংক ম্যাথটা ধরছিলাম এবং কমপ্লিট করতে পারিনি। সো আমি ভাবছি যে আজকে আমি পুরোটুকু কমপ্লিট করার ট্রাই করব। ব্যাংক ম্যাথের মানে এমসিকিউ রিটেন মানে একটা চ্যাপ্টার ধরবো, সেটা ধরার পরে আমি হচ্ছে এমসিকিউটা কভার করব এবং আমি হচ্ছে রিটেনটাও একই সাথে কভার করব, তাহলে আমার যাতে আমার মাথায় থাকে। এবং এটা আসলেই অনেক হেল্পফুল হয় যদি হচ্ছে একটা অধ্যায়ে, যে কোনো অধ্যায়ে আমি হচ্ছে দুইভাবে প্র্যাকটিস করি, তাহলে আমার জন্য ওটা মাথায় রাখতে বেশি সুবিধা হয়। এবং শুধু তাই নয়, এবং আমি আমি যখন এটা শেষ করে ফেলি তখন আমি আবার লাইভ এমসিকিউতে যাই ওই অধ্যায়ের আবার প্র্যাকটিস করি যে আমি পারতেছি কি না। আবার আমার কাছে একটা বই আছে ক্র্যাক, ওইখানে আমি প্র্যাকটিস করি। সো
মানে পড়াশোনা যদি ইফেক্টফুল করতে হয় তাহলে এভাবেই করতে হবে, নাহলে কোনো উপায় নেই, তাহলে সব কিছু ইফেক্টফুল হয়। সো আমি ব্যাংক ম্যাথটা এভাবেই পড়তেছিলাম, আমি হচ্ছে ডিস্ট্রাকশনও হচ্ছিলাম। সো এটাই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।